কখনো বাবার সময় হয়েছে, রুকুতে কেন পড়তে হয় আজিম, সিজদায় কেন পড়তে হয় আলা। বাবার টাইম হয় নাই, ঝগড়া করার টাইম হয়েছে, অন্যের দোষ খোঁজার টাইম হয়েছে, অন্যের বদনাম খোঁজার টাইম হয়েছে। বুঝার মতো চেষ্টা আমরা করে টাইম পাই নাই। আমি বলতে চাই আপনারা শুধু জ্ঞানী গুণী মানুষরা নোটগুলা করবেন, একটু খেয়াল করবেন। নামাজ জান্নাতের চাবি, কোনো সন্দেহ। জান্নাতে যেতে গেলে যত ইবাদতের দরকার তার মধ্যে নামাজের দরকার। এবার নামাজের একটু হিসাবটা খেয়াল করবেন। রুকুতে বলেন, সিজদায় বলেন। এবার নামাজে এক রাকাতে প্রত্যেকটা কাজ কয়বার একটু দেখেন তো। আল্লাহু আকবার, রুকু, রুকু কয়বার, বৈঠক কয়বার, এক রাকাতে কয়বার, হাত খোলা কয়বার, সিজদা কয়বার, সবগুলা একবার, সিজদা দুইবার। সুবহানাল্লাহ কোন আয়াত, তাও দুই সিজদা দুই রকম। প্রথম সিজদা খেয়াল করেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা ডাইরেক্ট আল্লাহু আকবার, ডাইরেক্ট বলে না। এবার দ্বিতীয় সিজদা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিজদা বলেন দুইটা দুই রকম। নবী বলছেন, উম্মত তোমরা যখন সিজদায় যাও, সিজদাতে কপালটা তোমার এলাকার জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে, রবের দরবারে গিয়ে। তাহলে সিজদা হচ্ছে মূল। জোরে বলেন না, কয় রকম, কয় রকম, কয় রকম? পড়ে ফেললাম হাজারবার। নামাজে সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। হাজারবার সালাম ফিরাই দিলাম কারে, উত্তর তো পাইলাম না। আপনার আমার বোম মাইরা দেন। সালাম দেওয়া কি সুন্নত, উত্তর দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনে করছি আমার ফাঁসের জন্য আমার উত্তরটা দিব, হে তো ওদিকে ঘুরে গেছে। ওমা হে তো রাগ করছে, তাহলে এদিকে আসসালামু আলাইকুম, ওমা হে ওদিকে ঘুরে গেছে। ভাইয়া, না বুঝে কোটি বছর, বুঝে 5 বছর, না বুঝে 10 ঘন্টা পড়া, বুঝে 1 ঘন্টা পড়া। মা বাবারাই বলে এতক্ষণ পড়া লাগে, বুঝে মন দিয়ে 5 মিনিট পড়লে হবে না। এবার কোনটা নিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু আসেন একটা কথা বলি, নামাজের সিজদা কয়টা? প্রত্যেকটা কিছুর একটা ইতিহাস থাকে। রব্বুল আলামিন যখন আদম নবীকে বানালেন, ফেরেশতা বাঁধা দিয়েছিল। তারপর আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এবার আল্লাহ আদমকে বানালেন ফেরেশতাদের পরামর্শের বাইরে। সুবহানাল্লাহ, জোরে বল। কোন আদম? যেখান থেকে আপনার আমার শুরু। আদমের শরীরটা, কায়াটা, বডিটা বানানোর পরে, যুবক ভাইদের কি মনোযোগ আছে ভাইয়ারা? শেষ ভালো যার সব ভালো তার একটা আওয়াজ দিয়ে বলেন, মনোযোগ আছে তো সবার? আদম নবীর বডিটা বানানোর পরে আল্লাহ সব ফেরেশতারে ডাকলেন, আয়। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখ তো কেমন বানাইলাম। সুবহানাল্লাহ। যদি ছোট হয় তাহলে কিন্তু চলবে না, আরো জোরে বলেন। ফেরেশতা বানাইতে তো মানা করছিলা, আমি তো বানাইলাম, দেখ তো কেমন বানাইলাম। সর্বপ্রথম ফেরেশতারা আদম নবীর বডি মুবারকের দিকে তাকানোর পরে অপলক নয়নে বলতে লাগলেন অবাক হয়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আদম নবীর বডি দেখা বলে, আল্লাহ কত কিছুইতে দেখলাম তোমার সৃষ্টি, এত সুন্দর, সেটা আপনি। ওই দামটা না বুঝার কারণে আজকে গাছতলায় যাইয়া
ওই নিজের সম্মানটা না বুঝার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া হোন্ডা লইয়া আরো জোরে বলেন না রে ভাই। নিজের দাম নিজে না বুঝার কারণে কত বড় হীরা আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই দামটা না বুঝার কারণে আজকে ডাস্টবিনের মধ্যে বসে থাকতে হচ্ছে আমাদের। না হয় আপনারাকে আমাকে আল্লাহ হীরার মতো দামি বানিয়েছিল। কথা বলেন ঠিক কি না? যারা দাম বুঝে গেছে তারা সোনায় সোহাগা হয়ে গিয়েছে, তারা শাহজালাল হয়ে গিয়েছে, তারা শাহফরান হয়ে গিয়েছে, তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আর আপনারা আমারে মা বাপে কয় তুই এখনো মরস না। আর একটু জোরে বলেন না। অনেক সময় মা বাবা বলে তোর মতো ছেলে ফেটে দিয়া ভুল করছি। শুনেন না মনে কথাটা আওয়াজ দেন না রে ভাই। বাপে বলে সন্তানের উপর বিরক্ত হয়ে তোর মতো সন্তান কেন আল্লাহ আমারে দিল, হয়তো তোরে নিয়ে যাক না হয় আমারে নিয়ে যাক, এমন কথা শুনতে হবে। আরেক সন্তান পাইছিল বাইজিদ বুস্তামির মা। না সুবহানাল্লাহ, আর একটু আসতে হবে। আরেক সন্তান পাইয়েছিল হিন্দাল গলি ইবনে নওয়াজের মা। উনিও সন্তান, আমরাও সন্তান। ওনাদেরকে দেখলে কয় আল্লাহ এরকম মানুষ আরো পাঠাও। আর আমাদেরকে মানুষে কয় এত মানুষ ছাড়া ফরিয়া মরে। ভুল কইছি মনে হয়? কত মানুষ অ্যাক্সিডেন্ট করে টেরাকের নিচে পড়ে, হাতে পড়ে না, হাতে পড়ে না। আমরা টাকা দিলেও মানুষকে নিজের করে রাখতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে মানুষ প্রেম নিয়ে চলে যায়, ভালোবাসা নিয়ে চলে যায়। কেন? একটা সহজ সূত্র। এই দুনিয়াতে যে শয়তানের মুখে লাথি মেরে রবকে খুশি করার জন্য নিজের স্বপ্ন চাওয়াকে কুরবানি করে দিয়ে রবের প্রিয় হয়ে যাবে, রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে তার প্রিয় বানায় দেয়। সহজ সূত্র, আপনি রবের হয়ে যান, সবকিছু আপনার হয়ে যাবে। এ রবের হওয়ার জন্য হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এখানে অনেক ভাইরা বলে মোবাইল চালালে এত কিছু মনে পড়ে না, কিন্তু যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার। যাদের হয় তারা বলেন, এরকম যাদের হয় তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনি সঠিক রাস্তায় আছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেকে আছে না, একবার উজু বানাইলে বারবার মনে সন্দেহ লাগে, হইছে না মনে হয় এটা তিনবার ধুইছি নাকি ধুই নাই, ভুল হইছে মনে হয়, কুলি কি করছি না করি নাই, অজু কি হইছে না হয় নাই, কাপড়ে কি ময়লা লাগছে না লাগে নাই। আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আপনার ভিতরে এখনই ঈমানের আলো আছে, তাই শয়তানে জ্বালাচ্ছে। যে ঘরে আলো নাই সেই ঘরে শয়তান। আপনাদের যদি এরকম হয় বুঝবেন এখন আপনারা রাইট ওয়েতে আছেন, কারণ শয়তান চায় না কেউ আল্লাহর প্রিয় হোক। আমি কি বুঝাইতে পারছি কথা? তো এরকম হলে মন ছোট করেন না। তর্ক বিতর্ক করে সময় নষ্ট করা যায়, ফায়দা কারো কোনো কিছু হয়। আপনার এলাকায় যত মামলা আছে একটু খবর নিয়ে দেখেন, জুতার তলা ক্ষয় হওয়া ছাড়া কারো কোনো লাভ হয়। কিছু বিষয় আছে যা আপনি আমি চাইলে পরিবর্তন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। যেমন যা মন চায় তা পাল্টাইতে পারবো। একটু জোরে বলি ভাইয়া, আজকে একটা কথা মাথায় রাখবেন, আমরা তো সবাই কবরে যাব একদিন, ঠিক না? এই হায়াতের ভিতরে আপনাকে ছক্কাটা মারতে হবে। সুযোগ কয়বার? জোরে বলেন, সুযোগ কয়বার? সুযোগ কয়বার? আপনার কবরের লাকিস আপনাকেই গুছাইতে হবে, আপনার পরপারে শান্তিতে থাকার রাস্তা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সবারটা শুনবেন, সেটাই নিবেন যেটা আপনার কবরের জন্য ভালো হবে। একটু জোরে বলি না রে ভাইয়া, কারণ নিজের ভালো পাগলও বুঝে। তা আমরা কি পাগলের চেয়ে খারাপ হয়ে গেলাম? আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কানটা রাখবেন। এক ধরনের সাবজেক্ট যা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, ঝগড়া করে তর্ক করে পরিবর্তন করা সম্ভব। আজকের মাহফিল নিয়েও চাইলে ঝগড়া করতে পারেন, স্টেজ এইদিকে না হয়ে ওইদিকে হলে ভালো হয়। আপনারাই বলেন, পরিবর্তন করা যাবে কি যাবে না? প্যান্ডেল পরিবর্তন করা, একটু সবাই মিলে বলেন, প্যান্ডেল পরিবর্তন করা
লাইট পরিবর্তন করা, মাইক পরিবর্তন করা, বক্তা পরিবর্তন করা, মাইকম্যান পরিবর্তন করা, লাইটম্যান পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করা, গাড়ি পরিবর্তন করা, বাড়ি পরিবর্তন করা, রুম পরিবর্তন করা, সূর্য পরিবর্তন করা, চন্দ্র পরিবর্তন করা, বৃষ্টি পরিবর্তন করা, আম গাছে জাম পরিবর্তন করা, জাম গাছে কাঁঠাল ধরানোর ব্যবস্থা, আরো জোরে বলেন না, নবী পরিবর্তন করা, আর শুনি নাই, আরো জোরে বলেন, নবী পরিবর্তন করা, নবী পরিবর্তন করা, রসুল পরিবর্তন করা, নবী পরিবর্তন করা, জান্নাত পরিবর্তন করা, জাহান্নাম পরিবর্তন করা, জিব্রাইলের দায়িত্ব পরিবর্তন করা, ইসরাফিলের দায়িত্ব পরিবর্তন করা। মুসলমানের ইমানে আওয়াজ এখনো হয় না, আরো জোরে জোরে বলতে হবে। আজরাইলের দায়িত্ব পরিবর্তন করা, মিকাইলের দায়িত্ব পরিবর্তন করা, কোরআন পরিবর্তন করা, ইঞ্জিল পরিবর্তন করা, জবুর পরিবর্তন করা, প্রথম আসমানকে দ্বিতীয় আসমান পরিবর্তন করা, জমিন পরিবর্তন করা, সাগর নদী বানানো। কিছু জিনিস চাইলে পাল্টাতে পারবেন, আল্লাহ আপনার হাতে দিয়েছে। জোরে বলেন রে ভাই। আপনি চাইলে ভোট দিয়ে চেয়ারম্যানও বানাইতে পারেন, আবার ভালো না লাগলে আন্দোলন কইরা। আর একটু জোরে বলেন। এটা আল্লাহ আপনার আমার অথরিটিতে দান করেছেন। রব বলে যে চেয়ারম্যান তুই বানা, এমপি তুই বানা, মন্ত্রী তুই বানা, প্রধানমন্ত্রী তুই বানা, কমিশনার তুই বানা, ভোটও দিবি তোরা, ভালো না লাগলে আন্দোলন করে তোরা চাইলে নামাইতেও পারবি। কিন্তু নবী বানানোর দায়িত্ব আমি আল্লাহ তোদেরকে দিব না, রসুল বানানোর দায়িত্ব তোদেরকে দিব না। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাইয়া। নবী বানানোর দায়িত্ব তোদেরকে দিব না, রসুল সিলেকশনের দায়িত্ব আমি তোদেরকে দিব না। কারণ ভালো লাগলে পাম দিয়া তুইলা দেস তোরা, ভালো না লাগলে আবার মালা পরায় নামাই ফেলেস তোরা, এই সুযোগ আমি দিব না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে নবী আমি আল্লাহ বানাবো, মূসাকে রসুল আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। ঈসাকে নবী আমি আল্লাহ বানাবো, দাউদকে নবুয়ত আমি দিব, ইউসুফকে নবুয়ত আমি দিব। সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন তোদের নবীকে সমস্ত নবীদের ইমাম আমি আল্লাহ নিজেই বানাই দিব। তাহলে একটা চাইলে পরিবর্তন করতে পারেন। জোরে 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 জোরে। এই যে দেখেন কিছুক্ষণ আগে প্যান্ডেলের কাপড়টা লাগাইছে, এখন ওনারা খুলে ফেলতেছে। তাহলে পরিবর্তন হয়েছে কি হয় নাই? সাই আদম নবীরে পরিবর্তন করে আরেকজনকে বসান। জোরে বলেন না, জোরে বলেন না। রব বলে যে নবীর দায়িত্ব আমার, রসুল বানানোর দায়িত্ব আমার। বান্দা এই জায়গায় তোমার নাক গলানোর কোনো সুযোগ, আওয়াজটা আর একটু ছোট হবে, সুযোগ তো আল্লাহ আমরা করব তো কি করব? রব বলে যে জিব্রাইলকে আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। মিকাইলকে আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। ইসরাফিলকে আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। দাউদকে আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। আদমকে বশর আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। মূসাকে কালিমুল্লাহ আমি রব বানিয়েছি, তোর কাজ মেনে নেওয়া। ঈসাকে রুহুল্লাহর দায়িত্ব আমি দিয়েছি, তোমার কাজ মেনে নেওয়া। মুহাম্মদকে হাবিবুল্লাহর আসন আমি রব দিয়েছি, তোমার কাজ মেনে নেওয়া, মেনে নেওয়া, মেনে নেওয়া। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে আজরাইলে যদি তোর সামনে তোর মার জানও নিয়ে নেয়, খবরদার নাক ছিটকেস না। সমঝা করো यार, দিল সে শুনো। আজরাইল যদি তোর সামনে তোর মার জানও নিয়ে নেয়, খবরদার আজরাইলের বিরোধিতা করিস না। কারণ আজরাইল নেয় নাই, আমি রবের হুকুম পালন করেছে। টু শব্দ করার ক্ষমতা আমাদের, তা আমাদের কাজ হচ্ছে কি করা? জোরে বলেন না, আরো জোরে বলেন। এই মেনে নেওয়া থেকে মুসলমান আত্মসমর্পণ করা, যে ঈমান বড় মারাত্মক সেনসিটিভ বিষয়। কেন বলে? আপনি যদি পরীক্ষার খাতায় 100তে 33ও পাস, কিন্তু ঈমানের খাতায় 100তে সুবহানাল্লাহ, একটু জোরে বলি,
অঙ্ক পরীক্ষায় 100-তে 33। সেজন্য অনেক সময় দেখবেন স্যারে যদি কোনো রকম 32 দেয়, ছাত্রই কয় একটা নাম্বার দিলে কি তো হইতো। বলে না রে ভাই, একটা নাম্বার কি চাল লাগে যে দিল না স্যারে, আছে না নাই? বলেন না রে ভাই। অঙ্ক পরীক্ষায় 100-তে 33 বলেন না, বাংলা পরীক্ষায় জোরে বলেন, ইংরেজি পরীক্ষায়, আরবি পরীক্ষায়, ইমানের পরীক্ষায়, ইমানের পরীক্ষায়, ইমানের পরীক্ষায় এটা নিয়ে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ এই জগতেও নাই। তাহলে পৃথিবীতে একটা মাত্র পরীক্ষা যেটাতে পাস করার জন্য 100-তে 100ই পাওয়া লাগে, এই পরীক্ষার নাম ঈমানের পরীক্ষা, এই পরীক্ষার নাম কবরের পরীক্ষা। যত শিক্ষিত সমাজের বাইরে আছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যারা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। আর যারা ওলামায়ে কেরাম আছেন, আমাকে একটু দোয়া দিয়ে সাপোর্ট দিতে থাকেন। কারেন্টের আওয়াজ আর জেনারেটরের আওয়াজ কিন্তু কখনো এক হতে পারে, সাপোর্টিং এর একটা বিষয় আছে, একটু খেয়াল করবেন। তাহলে আমাদের কাজ কি করা? বলে না, আমাদের কাজ কি করা? রব বলে যে 5 ওয়াক্ত নামাজ দিছি, মাইনা নে। বছরে একবার রোজা দিছি, মাইনা নে। রব বলে যে মানে নিতে হবে, পালন করতে পারলে না পারলে পরে দেখা যাবে। যেমন নামাজ যদি না পড়েন গুনাহগার, আর যদি বলেন যে নামাজ টামাজ কিত্তো, একটু বুঝেন না রে ভাই, নামাজ পড়েন নাই গুনাহগার, নামাজ টামাজ এগুলো লাগতো না। জোরে জোরে তো বলেন না, জোরে বলেন। রোজা রাখেন নাই গুনাহগার, আরে না রোজা টোজা রাখা লাগতো না, এগুলা কিতা। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আসেন, এটা হচ্ছে আমলের সেক্টর, পার্ট অফ আমল। পালন করেন নাই গুনাহগার, অস্বীকার করলে কাফের। আর ঈমানের ক্ষেত্রে অস্বীকার করলো কাফের, বেয়াদবি করলো কাফের, না মাইনা নিল কাফের। পার্থক্য কি বুঝা গেছে ভাইয়া? ঈমানের সেক্টর আলাদা, আমলের সেক্টর। আমলের মধ্যে পালন না করলে গুনাহগার হবেন, সাজা পাবেন। অস্বীকার করলে ডাইরেক্ট ফুটবলের মতো এক লাত্তি দিয়া ইসলাম থেকে ডাইরেক্ট কিক। আসার থাকার সুযোগ। আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি? এবার যারা মুসা নবীর উম্মত আছেন, আপনারা আমাকে সাপোর্ট না দিলেও চলবে। ঈসা নবীর দলের যারা আছেন তারা চুপ করেও থাকলেও চলবে, আমার কোনো চাওয়াও নাই, আপনাদের উপর কোনো দাবিও নাই। কিন্তু যারা শেষ নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতরা, যারা আমার ঈমানি ভাইরা আছেন, ওনাদের উপর তো দাবি রেখে আবদার করে কথা বলতেই পারি, কথা বলেন ঠিক না? যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছেন, নবী রহমাতুল্লিল আলামিনের দলের আছেন, তারা একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু আসতে হবে মনে, বলেন তো মারহাবা। এবার আল্লাহ তাআলা বানালেন সবকিছু। আমি এখন বলবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকেন। সব বানালেন, আদমকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আদমকে পাঠান, যাও ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যাও জমিনে যাও। জিবরাইল বলে আল্লাহ ওইটাকে পাঠাবো না। রব বলে যে এখনো সময় আছে, থাকুক আরো কিছুদিন আমার কাছে, আমার কাছে আরো কিছুদিন থাকুক, আমার কাছে আরো কিছুদিন থাকুক। সুবহানাল্লাহ বলেন। এবার আদম নবীর পরে শীষ আসলো। আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, তালেবুল ইলম ভাইয়ের একটু দোয়া দিবেন আমার জন্য। শীষ নবী আসলো, জিবরাইল বলে আল্লাহ ওইটাকে পাঠাবা না। কই লিস্টিতে এখন অনেক নবী আছে, থাকুক না। ওইটা জানি কাদেরটা, আমাদের। এটা তো আস্তে আস্তে করে বললে হবে না, বলেন ওইটা জানি কাদেরটা। যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র,
যিনি আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, যিনি ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন ওই মিটিং এর প্রধান অতিথি, যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এবার আল্লাহ যখন আদমকে পৃথিবীতে পাঠাচ্ছেন, আদম বলে যে আল্লাহ, দুনিয়াতে তো, জান্নাতে তো শয়তান নাই, আসমানেতে তো শয়তান নাই, দুনিয়াতে তো তোমার দুশমন শয়তান আছে, তো তার সাথে যুদ্ধ করে টিকার জন্য কিছু পাওয়ার তো আমার দরকার। বলেন না, কিছু পাওয়ার তো আমার দরকার আছে। আল্লাহ তাআলা বললেন, একটু এদিকে খেয়াল করবেন, আদম আমার রহমতের ভান্ডার থেকে এগুলো তোমারে দিলাম। জানা এক জিনিস, বুঝার এক জিনিস। বউ জামাই একজন আরেকজনকে জানে ভালো, কিন্তু না বুঝার কারণে জামিলা বাড়ে। আমার দাদা 2 আঙ্গুল তুলে কইছে, কয় ঠিক আছে। স্বামীয়ে জানে এটা আমার বউ, বউয়ে জানে এটা আমার স্বামী, তো জামিলাটা কোথায়? জামাই বউরে বুঝে না, বউ জামাইরে বুঝে না, জামিলা এই জায়গায় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝ ভালো না থাকলে বন্ধুত্ব টিকে, বুঝ ভালো না থাকলে আপনার ভাই বোনদের সম্পর্ক টিকে, বুঝ ভালো না থাকলে সংসারও টিকে না, বুঝ ভালো না থাকলে আমলও টিকে না। মাথায় রাখবেন কথাটা। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কোনটার দাম বেশি? জোরে বলেন। কোরআন নিয়ে কি কোনো জামিলা হওয়ার কোনো প্রশ্ন আছে? আজকে কোরআন নিয়ে এত জামিলা কেন? যে যার মতো করে কোরআন বুঝতে গিয়ে বাজার লাগাই দিছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ হায়াত আমাদের অর্ধেক শেষ, বাকি আছে। এই অল্পগুলা যদি কাজে লাগাইতে পারি, অন্তত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ বুঝি নাই, তারপরে চেষ্টা করছি তোমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আদম এটা তুমি রাখো, শীষ এটা তুমি রাখো, মূসা এটা তুমি রাখো, ঈসা এটা তুমি রাখো। একটু খেয়াল করবেন, দাউদ এটা। এই আল্লাহর কিছুটা পেয়ে মূসা কালিমুল্লাহ হয়ে গেছে। একটু জোরে। আল্লাহর দেওয়া কিছুটা পেয়ে ঈসা রূহুল্লাহ হয়ে আসমানে চলে গেছে। আল্লাহর দেওয়া কিছু পেয়ে জাকারিয়া নবী জান্নাতে চলে গেছে। আল্লাহর দেওয়া কিছুটা পেয়ে দাউদ খলিফাতুল্লাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে জোরে বলেন না রে ভাই। আল্লাহর দেওয়া কিছুটা পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, ইসমাইল জবিউল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া কিছু পেয়ে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর রাজত্ব করেছেন। এগুলো কার দেওয়া কিছু? আল্লাহ। শব্দটা বলেন, কার দেওয়া কিছু? আল্লাহ। আল্লাহর দেওয়া কিছু। এবার আস্তে আস্তে ঈসা নবী চলে আসছে। এখন ওইখানে লিস্টির ভিতরে আমাদেরটা ছাড়া বাকি আর কেউ। এবার আমাদেরটা আসার পালা। খুশি হয় না, খুশি হয় না, খুশি হয় না। এবার আল্লাহর রহমতের গোডাউন থেকে আমাদেরটা আসার বাকি। নবীদের লিস্টিতে আর কোনো নবী বাকি, রসুলের লিস্টিতে আর কোনো রসুল বাকি। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর জন্য ইরাদা করলেন। মনোযোগ এদিকে রাখেন। আমাদের নবী বলে, আল্লাহ আদমকে কিছু দিছো, মূসাকে কিছু দিছো, ঈসাকে কিছু দিছো, রব বলে যে আপনি কিছু নিবেন কেন? আপনি কিছু নিবেন কেন? আপনি কিছু নিবেন কেন? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। রব বলে যে আপনি কিছু নিবেন কেন? কিছু যারা পেয়েছে তারা হচ্ছে খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, নাজিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ। আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। তাদেরকে নবী বানিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি। হাবিব আপনি কিছু নিবেন কেন? এবার কোরআন ডাক দিয়ে বলে সেই দৃশ্যপটকে, আদম কিছু নাও, ইন্নাল্লাহ আস্তাফা আদামা কিছু নাও, মূসা কিছু নাও, ঈসা কিছু নাও, দাউদ কিছু নাও। আমাদের নবীর বেলায় যখন আসলো, আল্লাহ পাক বলে ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। হাবিব নিয়ামত সব আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম।
এবার সবটা যে কতটুক আমরা জানি না। তো জানে কে? দেনেওয়ালা জানে আর লেনেওয়ালা জানে। হাজার প্রশ্নের উত্তর এই জায়গায়। নবী কতটুক জানে? উত্তর একটাই, যতটুক আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না রে ভাই। নবী কতদিনের জন্য জানে? যতদিনের জন্য আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ, আমি শুনি নাই রে ভাই, আরো জোরে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এই তো মাশাআল্লাহ, শয়তানের না আশেপাশে ঘুরে না, আছে না? একটু শুনাই দেন না, রবের বান্দা রবের জিকির করতেছি, প্রশংসা করতেছি, বলেন সুবহানাল্লাহ। নবী কতদিনের জন্য জানে? যতদিনের জন্য জানা দরকার। নবী কি কি জানে? যা যা জানা দরকার। এবার সোজা অঙ্কটা আমি আপনাদেরকে একদম এক কথায় শেষ করি। আজকে একটা কথা মনে রাখবেন, গণিত অনেক কঠিন। যুবকরা আওয়াজ দিতে হবে, গণিত অনেক। তো গণিত যদি আয়ত্ত করা এত কঠিনই হয়, পৃথিবীতে তো অঙ্কের মাস্টার আসলো কোন জায়গা থেকে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এখানে অনেক ছেলে এমন আছে, গণিত পরীক্ষার দিন আগের দিন রাত্রে তাহাজ্জুদের নামাজের বৈশাখ হয়, আল্লাহ আর খাইতাম না, একবার পরীক্ষায় ফার্স্টটা করাই দাও, জীবনও আর মাইয়ার দিকে চোখ দিয়ে তাকাইতাম না। যুবকদের আওয়াজ লাগবে তো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসায়ন পরীক্ষাটা একটু ফাঁস করাই দাও, আর জীবনে কোনোদিন নামাজ বাদ দিতাম না। আছে না? এত কঠিন হলে রসায়নের টিচার আসলো কোত্থেকে, অঙ্কের টিচার আসলো কোত্থেকে, পদার্থের টিচার আসলো কোত্থেকে, জীববিজ্ঞানের টিচার আসলো কোত্থেকে? মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, কিন্তু আপনি যখন এটাকে আয়ত্ত করার জন্য লেগে যাবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করে কাজটা আগাই দিবেন। সেজন্য কখনো তর্ক করে সময় নষ্ট করবেন না, অন্যের দোষ ধরে সময় নষ্ট করবেন না। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ইজ্জতওয়ালা বানাবে, আখিরাতেও ইজ্জতওয়ালা বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এখানে অনেক বাবার সন্তান এমন আছে, বাবা কষ্ট করে টাকা কামাইছে, ছেলেরা টাকা চিন্তা করার দরকার নাই, কিন্তু বাবা দেয় ব্যবসা ছেলে রাখতে। আছে? জোরে বলেন আছে? অনেক বাবা আছে নিজের টাকা দিয়ে ছেলের বিদেশে লাইন করে দিছে, 2 সপ্তাহ পরে ফোন করে কয়, আব্বা ভাল লাগে না, চইলাম। আছে? তো দোষ কার? বাবার না ছেলের? এটা সবসময় মাথায় রাখেন। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? এবার আসেন, আজকে আমরা কোরআনকে একটু বুঝার চেষ্টা করি। বলেন না রে ভাইয়া, চেষ্টা করতে পারি? পৃথিবীর মনে রাখবেন সমস্ত কিতাব পড়ার জন্য চামড়ার চোখের দরকার, কোরআনকে পড়ার জন্য অন্তরের চোখের দরকার। কোরআন যদি বুঝতে চান, সুন্দর একটা মন লাগবে। নোংরা মন দিয়ে কোরআন বুঝা, এটা মাথায় রাখবেন সব সময়। মন পরিষ্কার, কোরআনের নূর আপনার কাছে আসবেই আসবে, এটাই নিশ্চিত। এবার আসেন, আল্লাহ বলে যে হাবিব, নবী পাইয়া কয়, আল্লাহ এটা তো তোমার দয়া, সব তুমি আমারে দিছো। মূসা তোমার নেয়ামত পেয়ে কালিমুল্লাহ হয়েছেন, কথা বলার সুযোগ পেয়েছেন। আমি তোমার নেয়ামত পেয়ে মেরাজের দিদার করার সুযোগ হয়েছে, দিদার করার সুযোগ হয়েছে। দাউদ তোমার নেয়ামত পেয়ে কণ্ঠের তেলাওয়াতে সবাইকে পাগল করে ফেলেছে। আর আমি মুস্তাফা কথা বললে সাহাবারা পাখির মতো বসে তাকাই থাকতো, পাখির মতো বসে তাকাই থাকতো। দিন নাই রাত নাই, সবাই শুধু ফেললেও যাইতো না, বসেই থাকতো, শুনতেই থাকতো, বসেই থাকতো, শুনতেই থাকতো। আবু হুরায়রাকে দেখা যাক, যা শুনেছে তাই মুখস্থ করে ফেলেছে। ইউসুফকে এত সুন্দর দান করেছো। যুবক, যে সুন্দরের জন্য পাগল, আসল সুন্দর কোথায় একটু দেখেন। ইউসুফ নবীকে আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে সৌন্দর্যের মহিমা এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে, মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়া খবর নাই, হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, খবর নাই, খবর নাই। ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও মুক্ত হয়ে যার চেহারার দিকে তাকাই থাকবে, সেটাই আপনার নবী রাহমাতুল লিল আলামিন।
মাথায় রাখবেন কথাগুলো। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? যাওয়ার যাদের যেতে পারেন, আমি আবার কাউকে বসাই না, মানুষের সুবিধা অসুবিধা তো থাকতে। যেমন একজনের ফার্স্ট অফ ধরছে, আর 1 মিনিট হইলে ফিরে যাবে, লজ্জায় উঠতে পারে না, এখন যদি উঠতে যাইতেছে, আমি যদি ওনারা বকা দিয়ে বসাই দিই, এই যদি ফেসাব এখানে করিয়ে দেয়, অবস্থাটা আছে না? সুযোগ সুবিধা সবার। এবার বলেন, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আমি সবার মুখে শুনতে চাই, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আল্লাহর নিয়ামত পেয়ে মূসা নবী আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছে, নহর তৈরি হয়েছে, নহর তৈরি হয়েছে। আর আমাদের নবী মুস্তাফার বেলায় পাটিতে আঙ্গুল রেখেছে, আঙ্গুল মোবারক থেকে পানি বের হয়েছে। সবারটা শেষ যেখানে, আপনার আমার নবীরটা মাত্র সেখান থেকে। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লাগা হয়েছে। কি সৌভাগ্য জানেন? আচ্ছা ভাইয়া, এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে লুঙ্গিওয়ালা ভাই, আপনার নামটা বলেন তো, বলেন বলেন, বসেন না, না বসেন, বলেন। আগে কিছু নাই, এই যে বলেন মোহাম্মদ। আচ্ছা ভাই, আপনার নাম? কয়জনের নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম, মোহাম্মদ, 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 মোহাম্মদ। दिल से कह रहा हूं, जरा समझा करो ना यार, मोहम्मद, 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 मूसा, 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 ईसा, ईसा, ईसा। जोरे बोलें ना रे भाई, मूसा नबीर उम्मतेर आगे मूसा নাই, ঈসা নবীর উম্মতের আগে ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে দাউদ নাই, কিন্তু শেষ নবীর উম্মতের আগে মুহাম্মদ, 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 মুহাম্মদ। জগৎ জিজ্ঞেস করে এটা কি, বলে যে এটা হচ্ছে উম্মতের ভোটার আইডি কার্ড। এটা আপনার আমার যে কত বড় ভোটার আইডি কার্ড, হাসরে যাইলে বুঝতে পারবেন, যখন ফেরেশতারা দেখবো আপনার নামের আগে মুহাম্মদ, দেখবেন যে আপনার বিয়ে লাইনে ঢুকে দিছে। না সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে, অনেকে মনে মনে কষ্ট পাইতেছে মনে হয়। হাতি মরলেও, 5 জনে কইছে, আর গুলা কয় না। হাতি মরলেও, সব মরলে ফসে না, কিছু মরলে, কিছু মরলে মাটির দিলে নিচে দিলে সবাই মরে না। মাটির নিচে দিলে যে সব মরে কথাটা তা না, বিচেরে মাটির নিচে ঢুকাই দিছেন, জিন্দা হইয়া বাইরে গেছে। তো কোন বীজ বাইর হয়? যেই বীজের জাতবালা। কোন বীজ বাইর হয়? না আর একটু আস্তে করে বলেন, কোন বীজ বাইর হয়? বাইর হয় নাই মানে বুঝবেন জাত ভালো নাই। এটা আমাদের কথা না, আমার কৃষক ভাইয়েরা এই কথাই একমত। যদি জাত বালা হয়, মাটি ফাইটটা বাইর হবেই হবে। মাটির নিচে গেলে সব মরে না, কিছু বাঁচে। তো কোনটা মরে কোনটা বাঁচে সেটা আমাদেরকে বুঝে নিতে, সেজন্য বুঝে যে গবেষণা করে, বুঝে যে গবেষণা করে। যে গবেষণা করতে নামে সে ঝগড়া করার টাইম পায় না, তর্ক করার টাইম পায় না। কথা বলেন ঠিক কিনা? যিনি লাইট আবিষ্কার করেছেন, পৃথিবীতে লাইটটার কারণে কত উপকার হয়েছে, না হলে এই প্যান্ডেলে কত হাজার মোমবাতি লাগতো, কত হাজার মোমবাতি লাগতো। আমার যুবক ভাইরা বলেন, এই লাইট যিনি আবিষ্কার করেছেন, ওনার আমলে কি ঝগড়া ছিল না, তর্ক ছিল না, বদনাম ছিল না, ফিসেনা মানুষ ছিল না? উনি যদি এগুলাতে সময় দিত, লাইট এটা আবিষ্কার করতে পারতো। সেজন্য মনে রাখবেন, ঝগড়া করনেওয়ালা আলাদা, আবিষ্কার করনেওয়ালা আলাদা। এবার সিদ্ধান্ত আপনার, ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি কিছু গবেষণা করে আবিষ্কার করে পরবর্তী প্রজন্মের জন্য কিছু উপকার রেখে যাবেন। অ্যাজ ইউর উইশ, যার যার ব্যক্তিগত ব্যাপার। ইমাম আবু হানিফার আমলও তর্ক ঝগড়া ছিল, উনি এগুলাতে মনোযোগ না দিয়ে গবেষণার মধ্যে লেগে গিয়েছেন। মাসালা কি ক্লিয়ার? আর একটু জোরে বলেন, মাসালা কি ক্লিয়ার? তো ঝগড়াটে হবেন নাকি গবেষক হবেন, এটা আপনার ব্যাপার। যদি গবেষক হন তাহলে মুখ, জোরে বলেন মুখ। সেজন্য বলা হয়, যখন জ্ঞান বেড়ে যায় কথা তখন।
আপনাদের এলাকায় অনেক প্রবীণ আলেম আছে, দেখবেন ওনারা ঘন্টা 3 ঘন্টা বয়স করে না, 5টা মিনিট কথা কয়, 5 মিনিটে সব কথা চলে আসে, যেটা আপনি আমি 3 ঘন্টাও। a plus b whole square is equal to, এই অটোভাস সবগুলো চুপ করে দিস, a plus b whole square is equal to a square plus twice ab plus, এই সূত্রকে যদি ভাঙেন 3 পৃষ্ঠাও শেষ হবে না। এই 3 পৃষ্ঠার লেখাকে উনি একটা সূত্রই নিয়ে আসছেন বীজগণিতে, a plus b whole square is equal to a square plus twice ab plus b square। আশা করি জ্ঞানীদের জন্য ইশারায় আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান নিয়ে ভালোবাসার সাথে নবীর ইসলামের খাদেম হয়ে ইজ্জতের জীবন নিয়ে দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে, আর মন যদি একবার ভরে যায় পেটটাও ভরে যায়। আপনারা যে সুখ খুঁজেন, সুখ কোথায় আছে জানেন? আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান, তার চেহারায় যে হাসিটা দেখবেন আপনার মনটা এমনি সুখী হয়ে যাবে। একজন গর্তে পড়া মানুষকে একটু টেনে তুলে ধরেন, সে যখন উঠে হাসিটা দিবে, ভাই তুই আমারে বাঁচাইছস, এই হাসিটা দেখেই আপনার সুখ চলে আসবে। সুখ কখনো নিজের ভিতর থাকে না, অন্যকে দেওয়ার মাধ্যমে সুখটা আনতে হয়, সুখটা আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? অন্যকে দেওয়ার মাধ্যমেই সুখটা আনতে হয়। তাই তো নবী রহমতুল্লিল আলামিন কত সুন্দর ফর্মুলা দিয়েছেন, এমন ভাবে খাও পাশে যারা আছে তাদেরকে দিয়ে খাও, নিজে পেট ভরে খাইও না, আশেপাশে যদি ক্ষুধার্ত থাকে তাদের কথাও খেয়াল রাখিও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, নবী সব নেন, কি শব্দটা একটু খেয়াল করবেন, সব 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 নেন। এই সবের ভিতর যে কি আছে বলেন না, আমরা কেউ জানে কে? জানে কে? জানে কে? বাস আল্লাহ এবং নবী জানে, যিনি দিছে, যিনি পাইছে। এবার আসেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না? নামাজ আমরা পাইছি কখন? মেরাজের আসার। কিন্তু নবীজি মেরাজে যাওয়ার আগেই আকসা মসজিদে নামাজ পড়েছেন। ভাইয়া একটু বুঝে বুঝে সুবহানাল্লাহ বলেন না। আমরা পেয়েছি নবী আসার পরে, কিন্তু সেখানে যাত্রা শুরু করার আগেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, সেই আকসাই নবীদেরকে মুক্তাদি বানিয়ে আপনার আমার নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। তাহলে আমরা নামাজি আফটার মেরাজ, নবী নামাজি বিফোর মেরাজ। আমাদের নামাজ 5 ওয়াক্ত, নবীর নামাজ 6 ওয়াক্ত। আর একটু জোরে বলি, আমাদের নামাজ কয় ওয়াক্ত? নবীর নামাজ। আমরা মেরাজের, বলেন আমরা মেরাজের, নবী মেরাজের, নবী মেরাজের। এবার আমরা নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করি কি করি না? নবী নামাজ পড়তে কি তেলাওয়াত করছে? আমিও চুপ করে থাকি, আমিও চুপ করে থাকি। আমরা পড়তে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আমরা তেলাওয়াত করছি। নবী কি কি তেলাওয়াত করেছিল ভাবনার বিষয়। আমরা নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীকে সালাম দিচ্ছি উম্মত হয়ে। নবী নামাজে কি করেছিল? নবী নামাজে কি করেছিল? যারা সমঝা করো ইয়ার, সমঝা করো। নামাজে হাত তুললে নামাজ থাকবে? ভাই সবাই বলেন নামাজে হাত তুললে নামাজ থাকবে। আপনারা চুপ থাকবেন, এদিকের ভাই বলেন নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে। এবার আপনারা বলেন থাকবে। এবার যারা আমার ইমানি ভাই দাঁড়িয়ে আছেন আপনারা একটু বলেন তো, নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পর হাত ছেড়ে দেওয়ার পরও নামাজ ভাঙে না। খোলা না বাঁধা আপনারা বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা খোলা,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান। নামাজ নাই, জোরে নামাজ নাই, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। পড়লে তো নামাজ থাকে না, কিরে আসস কেমনে? না সুবহানাল্লাহ করে যাই বলে রুকুতে সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে সুবহান রাব্বিয়াল, সিজদায় সুবহান রাব্বিয়াল। দোনোটাই তো রবের প্রশংসা। কখনো বাবার সময় হয়েছে, রুকুতে কেন পড়তে হয় আজিম, সিজদায় কেন পড়তে হয় আলা? বাবার টাইম হয় নাই, ঝগড়া করার টাইম হয়েছে, অন্যের দোষ খোঁজার টাইম হয়েছে, অন্যের বদনাম খোঁজার টাইম হয়েছে। বুঝার মতো চেষ্টা আমরা করে টাইম পাই নাই। আমি বলতে চাই আপনারা শুধু জ্ঞানী গুণী মানুষরা নোটগুলা করবেন, একটু খেয়াল করবেন। নামাজ জান্নাতের চাবি, কোনো সন্দেহ। জান্নাতে যেতে গেলে যত ইবাদতের দরকার তার মধ্যে নামাজের দরকার। এবার নামাজের একটু হিসাবটা খেয়াল করবেন। রুকুতে বলেন, সিজদায় বলেন। এবার নামাজে এক রাকাতে প্রত্যেকটা কাজ কয়বার একটু দেখেন তো। আল্লাহু আকবার, রুকু, রুকু কয়বার? বৈঠক কয়বার? এক রাকাতে, এক রাকাতে কয়বার? হাত খোলা কয়বার? সিজদা কয়বার? সবগুলা একবার, সিজদা দুইবার। সুবহানাল্লাহ কোন আয়াত? তাও দুই সিজদা দুই রকম। প্রথম সিজদা খেয়াল করেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা ডাইরেক্ট আল্লাহু আকবার, ডাইরেক্ট বলে না। এবার দ্বিতীয় সিজদা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিজদা বলেন দুইটা, দুই রকম। নবী বলছেন, উম্মত তোমরা যখন সিজদায় যাও, সিজদাতে কপালটা তোমার এলাকার জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে, রবের দরবারে গিয়ে। তাহলে সিজদা হচ্ছে মূল। জোরে বলেন না, কয় রকম? কয় রকম? কয় রকম? পড়ে ফেললাম হাজারবার। নামাজে সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। হাজারবার সালাম ফিরাই দিলাম কারে? উত্তর তো পাইলাম না। আপনার আমার বোম মাইরা দেন। সালাম দেওয়া কি সুন্নত, উত্তর দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনে করছি আমার ফাঁসের জন্য আমার উত্তরটা দিব, হে তো ওদিকে ওদিকে ঘুরে গেছে। ওমা হে তো রাগ করছে, তাহলে এদিকে আসসালামু আলাইকুম, ওমা হে ওদিকে ওদিকে ঘুরে গেছে। ভাইয়া, না বুঝে কোটি বছর, বুঝে 5 বছর, না বুঝে 10 ঘন্টা পড়া, বুঝে 1 ঘন্টা পড়া। মা বাবারাই বলে এতক্ষণ পড়া লাগে, বুঝে মন দিয়ে 5 মিনিট পড়লে হবে না। এবার কোনটা নিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু আসেন একটা কথা বলি, নামাজের সিজদা কয়টা? প্রত্যেকটা কিছুর একটা ইতিহাস থাকে। রব্বুল আলামিন যখন আদম নবীকে বানালেন, ফেরেশতা বাঁধা দিয়েছিল। তারপর আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এবার আল্লাহ আদমকে বানালেন ফেরেশতাদের পরামর্শের বাইরে। সুবহানাল্লাহ জোরে বল। কোন আদম? যেখান থেকে আপনার আমার শুরু। আদমের শরীরটা, কায়াটা, বডিটা বানানোর পরে, যুবক ভাইদের কি মনোযোগ আছে ভাইয়ারা? শেষ ভালো যার সব ভালো তার একটা আওয়াজ দিয়ে বলেন, মনোযোগ আছে তো সবার? আদম নবীর বডিটা বানানোর পরে আল্লাহ সব ফেরেশতারে ডাকলেন, আয়। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখ তো কেমন বানাইলাম। সুবহানাল্লাহ যদি ছোট হয় তাহলে কিন্তু চলবে না, আরো জোরে বলেন। ফেরেশতা বানাইতে তো মানা করছিলা, আমি তো বানাইলাম, দেখ তো কেমন বানাইলাম। সর্বপ্রথম ফেরেশতারা আদম নবীর বডি মুবারকের দিকে তাকানোর পরে
অপলক নয়নে বলতে লাগলেন অবাক হয়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আদম নবীর বডি দেখা বলে, আল্লাহ কত কিছুইতে দেখলাম তোমার সৃষ্টি, এত সুন্দর, সেটা আপনি ওই দামটা না বুঝার কারণে আজকে গাছতলায় যাইয়া ওই নিজের সম্মানটা না বুঝার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া হোন্ডা লইয়া আরো জোরে বলেন না রে ভাই। নিজের দাম নিজে না বুঝার কারণে কত বড় হীরা আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই দামটা না বুঝার কারণে আজকে ডাস্টবিনের মধ্যে বসে থাকতে হচ্ছে আমাদের। না হয় আপনারাকে আমাকে আল্লাহ হীরার মতো দামি বানিয়েছিল। কথা বলেন ঠিক কি না? যারা দাম বুঝে গেছে তারা সোনায় সোহাগা হয়ে গিয়েছে, তারা শাহজালাল হয়ে গিয়েছে, তারা শাহফরান হয়ে গিয়েছে, তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আর আপনারা আমারে মা বাপে কয় তুই এখনো মরস না। আর একটু জোরে বলেন না। অনেক সময় মা বাবা বলে তোর মতো ছেলে ফেটে দিয়া ভুল করছি। শুনেন না মনে কথাটা, আওয়াজ দেন না রে ভাই। বাপে বলে সন্তানের উপর বিরক্ত হয়ে, তোর মতো সন্তান কেন আল্লাহ আমারে দিল, হয়তো তোরে নিয়ে যাক, না হয় আমারে নিয়ে যাক, এমন কথা শুনতে হবে। আরেক সন্তান পাইছিল বাইজিদ বুস্তামির মা, না সুবহানাল্লাহ, আর একটু আসতে হবে। আরেক সন্তান পাইয়েছিল হিন্দাল গলি ইবনে নওয়াজের মা। উনিও সন্তান, আমরাও সন্তান। ওনাদেরকে দেখলে কয় আল্লাহ এরকম মানুষ আরো পাঠাও। আর আমাদেরকে মানুষে কয় এত মানুষ ছাড়া ফরিয়া মরে। ভুল কইছি মনে হয়? কত মানুষ অ্যাক্সিডেন্ট করে টেরাকের নিচে পড়ে, হেতে পড়ে না, হেতে পড়ে না। আমরা টাকা দিলেও মানুষকে নিজের করে রাখতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে মানুষ প্রেম নিয়ে চলে যায়, ভালোবাসা নিয়ে চলে যায়। কেন? একটা সহজ সূত্র, এই দুনিয়াতে যে শয়তানের মুখে লাথি মেরে রবকে খুশি করার জন্য নিজের স্বপ্ন চাওয়াকে কুরবানি করে দিয়ে রবের প্রিয় হয়ে যাবে, রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে তার প্রিয় বানায় দেয়। সহজ সূত্র, আপনি রবের হয়ে যান, সবকিছু আপনার হয়ে যাবে। এই রবের হওয়ার জন্য হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এখানে অনেক ভাইরা বলে মোবাইল চালালে এত কিছু মনে পড়ে না, কিন্তু যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার। যাদের হয় তারা বলেন, এরকম যাদের হয় তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনি সঠিক রাস্তায় আছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেকে আছে না, একবার উজু বানাইলে বারবার মনে সন্দেহ লাগে, হইছে না মনে হয় এটা তিনবার ধুইছি নাকি ধুই নাই, ভুল হইছে মনে হয়, কুলি কি করছি না করি নাই, অজু কি হইছে না হয় নাই, কাপড়ে কি ময়লা লাগছে না লাগে নাই। আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আপনার ভিতরে এখনই ঈমানের আলো আছে, তাই শয়তানে জ্বালাচ্ছে। যে ঘরে আলো নাই সেই ঘরে শয়তান। আপনাদের যদি এরকম হয় বুঝবেন এখন আপনারা রাইট ওয়েতে আছেন, কারণ শয়তান চায় না কেউ আল্লাহর প্রিয় হোক। আমি কি বুঝাইতে পারছি কথা? তো এরকম হলে মন ছোট করেন না যে নামাজ ঢুকলামই সব ধরনের চিন্তা চলে আসছে। আপনি শুকরিয়া করবেন, আল্লাহ আমি হয়তো তোমার পথে এগোচ্ছি, শয়তানে দেখকে ফেট জ্বলে তো আমাকে জ্বালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন উসজুদু লি আদামা। আল্লাহর হুকুম পালন করে সমস্ত ফেরেশতারা ডাইরেক্ট, একজনে করে নাই, আল্লাহর আদেশ মানে নাই। সবাই বলেন, সবাই বলেন। সে বেয়াদবি করে বলছে আনা খায়রুম মিনকুম, আমি ওনার থেকে উত্তম, আমি কেন দিব? আল্লাহর লগে বেয়াদবি করছে। তখন ফেরেশতারা কোথায়? জোরে বলেন, তখন ফেরেশতারা কোথায়? আরো জোরে কর না। সে মার্কেটিং বেয়াদবি করতেছে, আল্লাহ পাক রাগান্বিত হয়ে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে তার সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল করে তাকে লানত দিয়ে বের করে দিয়েছে, একদম বাইর করে দিয়েছে। ফেরেশতারা উঠা দেখে পরিবেশ অন্যরকম।
যখন গেছে তখন সব স্বাভাবিক, বেয়াদবি করে ফেলছে, আল্লাহ জালালি হালতে চলে গেছে, ফেরেশতার উঠতে দেখে সব পরিবেশ ভিন্ন। ফেরেশতারা আল্লাহর সেই রাগ থেকে বাঁচার জন্য আবারও সিজদা দিচ্ছে। আরেকটু জোরে করে আল্লাহ কয় তোদের কাজটা পছন্দ হয়েছে রে, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে দিয়ে আমি আল্লাহ। মন খুলে বলেন, আরো জোরে বলেন। নিজের সচক্ষে কাবা দেখেছেন কে কে? হাত তুলেন। কাবা, কাবা, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এবার হাতটা রাখেন। কোন কালারের কাপড়? শরীরে কোন কালারের কাপড়? সাদা। জোরে বলেন, শরীরে কোন কালার? কাবাই কোন কালার? কালো কালার কেউ পছন্দ করে না, কাইয়া। কিন্তু সে কালো যখন আল্লাহর ঘরে আপন হয়ে যায়, মানুষ সে কাবার কালো গিলাপ দেখার জন্য পাগল হয়ে যায়। একটু ধরার জন্য ঝগড়া করে পর্যন্ত, এই শিশর আমি ধরি। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? কালো কত দামি হয়ে যায় রব যখন কালোটাকে আপন করে নাই। বলেন না সুবহানাল্লাহ? কালোর কোনো দাম নাই। হাফসি যখন আল্লাহ রাসূল বলছেন বেলাল তুই আমার, তুই আমার, সুবহানাল্লাহ জোরে বলেন না? যেই গোলামকে কেউ কখনো মূল্যায়ন করে সামনে যেতে দেয় নাই, আল্লাহ রাসূল এমন সম্মান দিয়েছে সেই বেলালকে আজানের, সেই ইমাম আজান, নামাজের আজানের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল। কালো দামি হয় যদি দামির লগে লাগতে, শুধু দামিটা আমাদের খুঁজে বাইর করতে হবে। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? আসলে কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আপনি আল্লাহর ঘরে গেলেন সাদা কাপড় পরে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়তেছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি একটু সুযোগ করে দিও। মন খুলে বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। মাশাআল্লাহ, শেষবারের মতো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। মনে রাখবেন, কাবা যে জায়গায়, ঠিক কাবা যে জায়গায়, এই বরাবর উপরে 7 আসমান উপরে আরেকটা আছে বাইতুল মামুর। এটা আমরা তাওয়াফ করি, ওটা ফেরেশতা তাওয়াফ করে। আচ্ছা, এই প্যান্ডেলটা যদি 2 দিন রাখিয়া দেন, দুল পড়বে না? কালো কালার হলে সেই দুলগুলা দেখা যাবে না। কিন্তু কাবা শরীফের গিলাপ দেখবেন, যখনই দেখবেন পরিষ্কার। সুবহানাল্লাহ কি আস্তে কইবেন আরো জোরে? আর আমরা সবাই জানি 2টা রঙে ময়লা বেশি দেখা যায়। একটা হলো, বলেন, একটা হলো, আর একটা হলো অল্পতে ময়লা বেশি দেখা যায়। কিন্তু কাবা শরীফের গিলাফে কালো, আপনি যখন এখনো ভিডিও, যদি লাইভ ভিডিও দেখেন, দেখবেন যে পরিষ্কার, নিট এন্ড ক্লিন। ছাদ যদি খোলা থাকে, কত কিছুই তো পায়খানা করে। আল্লাহর ঘরে যারা গিয়েছেন তারা দেখেছেন, এদিকে আল্লাহর ঘরকে মানুষ তাওয়াফ করছে, এদিকে কাবা শরীফের উপরে ছোট্ট ছোট্ট পাখি তাওয়াফ করছে, পাখি তাওয়াফ করছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আমাদের ঘরের যদি কোনো জায়গায় পাখি হয়, সে পাখির বাসার ময়লাগুলা ওখানে কোনায় পাওয়া যায়, ভেন্টিলেটারের মধ্যে পাওয়া যায়, কোনার মধ্যে পাওয়া যায়। একটু জোরে জোরে বলেন না রে ভাইয়া? ছাদের মধ্যে পাওয়া যায়। কিন্তু আবাবিল পাখি যে কোথায় থাকে, আর একটু জোরে বলি, কি যে খায়, পায়খানাও যে কোথায় করে, ডিউটি করতে গেছে। আমি আসতে বলবো, আপনারা জোরে বলুন। ও আবাবিল, কত বছর ধরে গুঁড়ো,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তায়রান আবাবিল তায়রা সুবহানাল্লাহ বলেন না। ওই দিন আসছি আর যাইতে মন চায় না। তোদের কাজ কি? শুধু ঘুরে ঘুরে আল্লাহর কথাটা দেখা। এবার এখানে একটা শব্দ আমি বলবো, আপনারা একটু বুঝে নেবেন। আমরা তো তওয়াফ করি সওয়াবের জন্য, গুনাহ মাফের জন্য। তোর তো সওয়াবও দরকার নাই, গুনাহও নাই, তুই তওয়াফ করস কেন? আমি ব্যর্থ, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, ব্যর্থতা আমার। আমরা করতেছি, আমাদের স্বার্থ আছে। 7 লাখ টাকা খরচ করে যাইতেছি, নামের আগে একটু আলহাজ লাগান। কথা কয় না না, আমার আলহাজে আলহাজ কইব, মানে মাহফিলে গেলে কইব আলহাজ মুকাররম বাড়ি, কইব আলহাজ আলহাজ। তোর স্বার্থ কি? আবাবিল কথা কয় না, সুখ। আমরা তো তওয়াফ করি, চোখ দিয়া কাবা দেখিয়া চোখের গুনাহ মাফ করি। হজরে আসওয়াদের মধ্যে চুমা দিয়া গুনাহ মাফ করি। আল্লাহর ঘর তওয়াফ করে করে সওয়াব বাড়ায়, কারণ আমাদের জান্নাতের দরকার। তুমি আবাবিল মিয়া তো কিচ্ছুরও নাই, তোমার কোনো গুনাহও নাই, সওয়াবেরও দরকার নেই, তুমি করো। আমরা 7 বার তাওয়াফ করলে, যারা করছেন তারা বলেন না রে ভাইয়া, 7 বার তাওয়াফ করে সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে 3 বার পানি খাওয়া লাগে। শরীরে কবার? তুমি 24 ঘন্টা তোমার কি একটু টায়ার লাগে না? তোমার কি খিদা লাগে না? তোমার কি বাসার দরকার নাই? সারাক্ষণ এখানে পড়ে রইছো, তাও কোনোদিন মলমূত্র ত্যাগ করতে দেখলাম না। এত কিছু বুঝি না, আগে এটা বলো, আমার তো সওয়াবের দরকার, তোমার তো সওয়াবের দরকার নাই, তুমি ঘুরো কেন? তুমি ঘুরো কেন? আবাবিল বলে, আমি তো আমার রবের প্রেমে ঘুরি, আমি তো আমার রবের প্রেমে ঘুরি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই, আমি তো আমার রবের প্রেমে ঘুরি। আমার রব যে আমাকে নিয়ামত দিয়ে বানিয়েছেন, এই বানানোর শুকরিয়া আদায় করতার জন্য ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি। আমি আমার রবের শুকরিয়া করি। আমাকে চাইলে কাক বানাইতে পারতো, কাক বানাই নাই। টিয়া বানাইতে পারতো, টিয়া বানাই নাই। ময়না বানাইতে পারতো, ময়না বানাই নাই। আমার আল্লাহ আমাকে আবাবিল বানিয়ে আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ দান করেছে। আরেকটু জোরে বলা যাবে? তাওয়াফটা শেষ করে 2 রাকাত কি পড়তে হয়? মাশাআল্লাহ বলেন, নামাজ পড়তে হয়। তাওয়াফে জিয়ারতের নামাজ কয় রাকাত? আর আমরা সবাই জানি নামাজের জন্য কিবলা শর্ত। আপনি যে দিক থেকে পড়েন না কেন, কাবা শরীফের দেখবেন আপনার মসজিদে গেলে ইমাম বলে কাতার সোজা করেন, কিন্তু কাবা শরীফের সামনে গেলে কাতার সোজা করা যাবে না। কি লেগা? কাবার যদি আপনি সোজা করতে যান, কাবার থেকে আপনার মুখ ঘুরে যাবে, নামাজ আর হবে। সেজন্য কাবাকে সামনে রেখে গোল করে দাঁড়ায় সবাই, এদিক থেকে কাবা, ওদিক থেকে কাবা, ওদিক থেকে কাবা। কিন্তু তাওয়াফ করার পরে যে 2 রাকাত পড়তে হয়, একটু খেয়াল করে দেখেন সেই 2 রাকাত কোথায় পড়তে হয়? ওয়াত্তাখিজু মিম মাকামে ইব্রাহিমা মুসাল্লা। রব বলে যে এমন ভাবে 2 রাকাতটা পর যেন তোর আর কাবার মাঝখানে আমার ইব্রাহিমের সুবহানাল্লাহ, এমন ভাবে দাঁড়া তোর আর কাবার মাঝখানে যেন ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, আমার ইব্রাহিম যেন থাকে। কারণ যে ঘরটা পেয়েছি সেটা ইব্রাহিমের কষ্ট করছে, কেন ইব্রাহিমের কষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ পাক বলে আগে বান্দার শুকরিয়া করো। আমার বান্দা তোমাকে যে খাওয়াইছে তার শুকরিয়া করো। তোমাকে যে বিপদে সাহায্য করেছে তাকে ভুলিও না, তার উপকার করো, তার শুকরিয়া করো। এটাই ইসলাম। বলেন আচ্ছা, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এটা কি তারাই না বসে? সাতপুরের পানি আমি বলবো, আপনারা বলেন। সাতপুরের পানি, কুমিল্লার পানি, সিটাগের পানি, বাংলাদেশের পানি, আমেরিকার পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, ইংল্যান্ডের পানি, অস্ট্রেলিয়ার পানি, ইন্ডিয়ার পানি, পাকিস্তানের পানি, দুবাইয়ের পানি, ইউরোপের পানি, জমজমের পানি। বিজ্ঞানকে প্রশ্ন করলাম, হোয়াট ইজ দিস? সে বলে যে H2O।
যুবকরা চুপ করে থাকলে তো হবে না। H2 জমজমকে পরীক্ষা করলাম, ক হেও H2O। এটা দাঁড়াই খাইলে ক্ষতি, ওটা বসে খাইলে ক্ষতি। আমার নবীর উম্মত থাকলে তো সুবহানাল্লাহ জোরে কইতো। আচ্ছা আচ্ছা, হুজুর কি আসছেন? হুজুর আসছেন? রাস্তাটা করে দেন, রাস্তাটা করে দেন, হুজুর যেন কষ্ট না হয়। একটু খেয়াল করেন, H2 বলেন, H2O। জমজমের পানিও H2। আজকে একটা কথা মাথায় রাখবেন, যারা গিয়েছেন তারা সাক্ষী দিবেন, যারা যান নাই তারা চুপ করে থাকবেন। পৃথিবীর বুকে জান্নাতে আপনার জমজমের পানি এমন একটা পানি, পৃথিবীর সব পানি তৃষ্ণা মিটাই, জমজমের পানি তৃষ্ণাও মিটাই, ক্ষুধাও নিবারণ করে। যারা রমজান মাসে গিয়েছেন তারা জানে, যখন খিদা লাগে মনে মনে ভাবে সব খাইয়ালামু, সব খাইয়ালামু। যখন হেরাম শরীফের মধ্যে বসে অপেক্ষা করে, হঠাৎ করে মিনার থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমজম 2 ডুব 3 ডুব খাওয়ার পরে জোরে 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 কিদা এবার যে ফাঁড় উঠে দিছে, এবার সে ভাবনো কত কিছু কামো, সিডাঙে থাকলে তো, কুমিল্লায় থাকলে তো ইফতারের সময় এত বড় গামলা লইয়া সানা বুট পেঁয়াজু বাইগুন সব কিছু। এমন ভাবে অনেকে ইফতারিতে খায়, মাগরিবের নামাজ আর পড়তে পারে না। বলেন না রে ভাই, আছে না? আর একটু জোরে বলেন, আছে না? পুরা খাইতে পড়ে থাকে, উঠতে পারে, উঠতে পারে, আর ওইখানে গিয়ে জমজমের পানি খাওয়ার পরে নামাজে দাঁড়ায় গিয়েছেন, খিদা নাই, খিদা নাই, এশার পার হচ্ছে, খিদা নাই, তারাবি পড়ে ফেলছেন, খিদা নাই। কি রে বেটা, লাগস না কেন, লাগস না কেন, দেশে তো 3-4 বার লাগস। তখন সেই পরীক্ষায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমজমকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, তৃষ্ণার গুণ আছে, ক্ষুধা নিবারণ আছে। শুধু তাই নয়, এই যে করোনার কোনো ওষুধ কি এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে? তো করোনাকালীন আমাদেরকে কি মারছে? এটার মানে কি করোনার ওষুধ না। করোনা আপনার উপর হামলা করতেছে 100 মাইল বেগে। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 40, আপনি যখন এটা মারছেন সেটা হয়ে গেছে 80, এবার 100 লগে 80 যুদ্ধ, আর একটা মারার পরে সেটা হয়েছে 120। তার মানে করোনারে হারাই দিছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে গেছে। জমজম এমন পানি যে পানির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে, রোগের মুক্তিও আছে। আল্লাহ চাইলে আরেকটু জোরে বলি, আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে। আশিকের আওয়াজ আরো বড় লাগবে, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মুজাহিদি মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম পীরে কামেল হযরতুল আল্লাম জনাব মৌলানা মোশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি মাদ্দাজিল্লুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের এই হাজিরিকে কবুল করুক। জোরে বলেন আমিন। কিসের পানি? মাশাআল্লাহ বলেন, কিসের পানি? জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়তে হয়। পৃথিবীর সব পানি খাওয়ার পরে বলতে হয় আলহামদুলিল্লাহ, কিন্তু জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া,
নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। একটু জোরে বলেন। সুস্থ থাকতে চান, ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। ভোরে ভোরে উঠে যাবেন, ফজরের নামাজটা পড়বেন, মাটির রাস্তায় হাঁটবেন। জোরে জোরে বলেন না রে ভাইয়া। কালো জিরা খাবেন, জমজমের পানি খাবেন, সুস্বাস্থ্য খাবার খাবেন, পেট ভরে কখনো খাবেন না যদি সুস্থ থাকে। মধু খাইতে হবে, পেট ভরে কখনো খাওয়া যাবে। 3 ভাগের, জোরে বলেন 3 ভাগের আরেক ভাগ হলো পানি। আরেক ভাগ কি? পেটকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি রাখতে হবে। অনেকে তো আমরা এমন ভাবে খাই, শেষ পর্যন্ত খাবার চলে আসে এখানে। এবার আওয়াজ দিয়ে বলেন, ক্ষতি কি আল্লাহ করে আমাদেরকে, নাকি আমরাই নিজেদের ক্ষতি করি? সবাই একটু বলেন। আল্লাহ কি কইছিল বিয়ের আগে ফেম করতে যাইতো? যে যাইয়া হে ফেকা খাইয়া বেকা হই এখন। জোরে জোরে জোরে। আল্লাহ কি বলছিল নেশা খাইতে? খাইয়া লিভারটা দিছে শেষ করে। এখন আর কয় আল্লাহ তুমি আমারে কি রোগ দিলা? আল্লাহ কয় আমি দিছি না, তুই নিছ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিনটা হয় না, আরো জোরে বলতে হবে। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমাদের সবাইকে নামাজের নিগুড় তত্ত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুক আল্লাহ। আমাদেরকে সবাইকে কোরআনের সাথে দিলের প্রেম লাগানোর তৌফিক দান করুক। আল্লাহর কাছে শুধু একটা ফরিয়াদ, আল্লাহ তোমার প্রিয় বান্দারা নামাজের সিজদায় যে মজা পেয়েছে, আশেকরা বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দারা ইমাম হোসেন কারবালার ময়দানে নামাজে যে সিজদার মজা পাইছিল, ওইটার থেকে আল্লাহ ভিক্ষা চায়, তোমার কাছে ভিক্ষা চায়। আল্লাহ সেই স্বাদ আমাদেরকে দান করো। মনে রাখবেন, ওই জানার বুঝার শেষ কথা বলে বিদায় নিচ্ছি। যারা নামাজকে শুধু জেনেছে, শুক্রবার সারা মসজিদে দেখা যায় না, আর যারা নামাজকে বুঝতে পেরেছে, 5 ওয়াক্ত ফরজ পড়ে পড়ে সুযোগ খুঁজে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যারা নামাজ জেনেছে তাদেরকে মা বাবা ঠেললো নামাজে পাঠাইতে পারে না, আর যারা নামাজ বুঝে গেছে তারা সিজদায় মাথা দুললে টানলো তোলা যায় না, টানলো তোলা যায় না। আল্লাহ আমাদের সবাইকে পরেরটা আমল করার তৌফিক দান করুন আল্লাহ। তোমার প্রেমে পাগল হতে চাই তোমার নবীর প্রেমের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করুক, বলেন আমিন। আগামী বছরে এর চেয়ে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার হুজুর এসেছেন, তাকরীর করবে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।